ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বর্ষাকালে আমরা তো খিচুড়ি খেতে সবাই ভীষণ পছন্দ করি। তাই খিচুড়ির সঙ্গে যদি হয় এরকম একটা মাশরুমের ঝাল, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর মাশরুমের মশলাও তোমরা বলতে পারো। এখানে আমি নিয়েছি বটম মাশরুম, 1 প্যাকেট নিয়েছি, এটাতে 200 গ্রাম থাকে। মাশরুমটাকে প্রথমে আমি একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নেবো, যাতে কোনো রকম নোংরা না থাকে সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। দিয়ে মাশরুমটাকে আমি পুরো ফ্রেশ জলে নিয়ে নিয়েছি। দেখো মাশরুমটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি মাশরুমটাকে কেটে নেব। আর মাশরুমের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর মাশরুমটা কিন্তু নিরামিষ দিনেতে কিন্তু খুব ভালো যায়। যারা মাছ মাংস খায় না তাদের জন্য তো মাশরুমের রেসিপি খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান বাড়ি হলে তো তাহলে কোনো কথাই নেই যদি একটা মাশরুমের কোনো রেসিপি করা যায়। এখন চিলি মাশরুম বা মাশরুমের বিভিন্ন রকম পদ আমরা রান্না করি। আর আজকে আমি যেটা করছি মাশরুমের মশলা বা ঝাল, এটা খেতে ভাতের সঙ্গে কিংবা গরম খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলো, আমার সমস্ত মাশরুমটা কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল, 3 থেকে 4 টেবিল স্পুনের মতন। এবারে দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। তেলটার মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেব। মাশরুম থেকে প্রথম কিন্তু 2 মিনিট পর একটু জলটা বেরোয়। জলটা বেরোনোর পর যতক্ষণ না জলটা কমে আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু থামা চলবে না। দেখো জলটা শুকিয়ে গেছে আর মাশরুমটা একটু আমি লাল লাল করে ভেজে নেব। এটা সময় লাগবে প্রায় মিনিট 7-8 সময় লাগবে। আর এবারে জলটা কমে যাওয়ার পর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এখানে আমি 1 টিস্পুন নুনটা অ্যাড করলাম। নুনটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, যাতে মাশরুমের মধ্যে ভালো রকমভাবে নুনটা চলে যায়। দেখো মাশরুমটা লাল লাল করে ভাজা হয়েই গেছে। এবারে আমি মাশরুমটা কড়াই থেকে তুলে নেব। মাশরুম ভাজা দিয়েও কিন্তু গরম ভাত খেতে ভীষণ সুন্দর লাগে। চলো আর একটু কড়াই আমি তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ আমরা রান্না করতে থাকবো। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। আদা জিরেটাকে আমি মিক্সিতে ভালো মতন করে পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমি 2 টেবিল স্পুনের মতন আদা আর জিরে বাটা দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি 3 টিস্পুন সর্ষে গুঁড়ো। এখানে আমি সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতেও পারতে। আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কালারের জন্য। কালারটা যাতে খুব সুন্দর আসে, তাহলে তো দেখতেও ভারী সুন্দর লাগবে। এবারে আমি ভালো মতন করে মশলাটা কষিয়ে নেব। তার জন্য আমি একটু জল দিলাম, যাতে মশলাটা ভালো মতন করে কষাতে পারি। মশলাটা ভালো মতন করে যতক্ষণ না কষানো যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে মশলাটা কষাতে থাকবো। চলো আমি আর একটু জল দিয়ে দিলাম, কারণ মশলা কষার সময় যেহেতু সর্ষে আছে, বেশি ভাজলে সর্ষে তিতো হয়ে যায়, সেই জন্য। দেখো এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। আর মশলাদার জিনিস যেহেতু একটু তেল তেল না হলে তো ভালোই লাগবে না। চলো এবারে আমি মাশরুমটা দিয়ে দিলাম, যে মাশরুমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। এখানে আমি বটম মাশরুম নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো মাশরুম পেলে সেটাও ব্যবহার করতে পারো। চলো এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতন জল দেব। জল দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 10 মিনিটের মতন রান্নাটা করে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে, যাতে পুরোপুরি মশলাটা ভালো মতন করে রান্নাটা হয় তার জন্য। আর মাশরুমের রান্না তাই এটা কিন্তু খুব টেস্টফুল হয়। দেখো মাশরুমটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি উপর থেকে
3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে কি হয়, এর স্বাদটা আর গন্ধটা কিন্তু অপূর্ব সুন্দর হয়। এবারে আমি আর একটু ভালো মতন করে রান্নাটা করে নেব। এটা জাস্ট যাতে সর্ষের তেলের গন্ধটা ভালো মতন আসে তার জন্য। রান্নাটা করে নিলেই ব্যাস ফিনিশ হয়ে গেল আজকে আমার মাশরুমের মশলা বা মাশরুমের ঝাল। এইভাবে তোমরা খুব অল্প ঘরোয়া উপকরণে বাড়িতে মাশরুমের যদি মশলা তৈরি করো, সবাই কিন্তু হাত চেটে ভাত খাবে। আর গরম ভাতে মাশরুমের মশলা আর খিচুড়ির সঙ্গে হলে তো কোনো কথাই নাই। নিরামিষ দিনে যদি মাশরুমের এরকম একটা পদ তৈরি করা যায়, ছোট থেকে বড় বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে। চলো, আজকে তো আমার রান্নাটা প্রায় শেষ হয়েই গেল। তোমরা দেখতেই পাচ্ছ মাশরুমের রান্নাটা কেমন ভালো হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে। এরকম মশলাদার যদি মাশরুম রান্না তোমরা বাড়িতে করতে চাও, প্লিজ আমার ভিডিওটা দেখো আর একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।